গুড মর্নিং। আমি মিতা চলে এসেছি কিচেন আগমনীতে। আপনারা ভাবছেন তো কিচেন আগমনীতে কেন এত সকাল সকাল? হ্যাঁ, কারণ আজ মহালয়া, তাই সবাইকে জানাই শুভ মহালয়া আর আমন্ত্রণ রইল কিচেন আগমনীতে। কিছুদিন আগে মানে আমাদের সময়ে বা তারও আগে প্রত্যেকের বাড়িতে টিভি ছিল না। আমার বাড়িতে তো ছিলই না, কিছু জনের বাড়িতে হয়তো ছিল। আমরা ছোটোবেলায় রেডিওতে মহালয়া শুরু হলেই ছুটে যেতাম কাকিমা জেঠিমার বাড়িতে মহালয়া শুনতে। কিন্তু এখন তো প্রত্যেকের বাড়িতে টিভি, রেডিও, এমনকি স্মার্টফোন। আমরা বাড়িতে বসে মহালয়া শুনতে এবং দেখতে পাবো। আর মহালয়া শুরু মানে মনে হয় মা আসছে। আমরা সবাই মা আসার আনন্দে মেতে উঠি। কিন্তু এবারে আমাদের মনে হয় সেই আনন্দ আর নেই। আমরা হারিয়ে ফেলেছি আমাদের কাদম্বিনীকে। তার অসহায় চিৎকার এখনও কানে ভাসে। আমরা তাই মাকে আহ্বান জানাবো, মা এসে সমস্ত ওষুধের নিধন করুক, আর যেন নতুন করে কোনো কাদম্বিনীকে না হারাতে হয়। আমাদের মনে দুঃখ কষ্ট রেখে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। মহালয়া মানে ভোর থেকে সকাল, আর সকাল মানেই তো আমাদের চা খেতে ইচ্ছে করে। সেটা যদি হয় একটু অন্যরকম, অন্য স্বাদ। তাই আজ আমি বানাবো মশলা চা। তাহলে দেখে নেওয়া যাক। মশলা চা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধ, লিকুইড দুধই নিয়েছি, এটা গুঁড়ো দুধ নিলেও হবে। চা পাতা, আদা, চিনি, দারচিনি, লবঙ্গ আর এলাচ। চা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা করে নেব। এখানে আমি দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি আর আদা কুচি। মশলা চা বানানোর জন্য আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি এতে দুধ। আমি এখানে 2 কাপ চাটা করব। দুধটা আমি এবার গরম হতে দেবো। দুধটা এবার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। এবার দিয়ে দেবো, এবার আমি দিয়ে দেবো 2 চামচ চিনি। আমি এখানে 2 চামচ চিনিটা দিয়েছি। আপনারা চাইলে এখানে চিনিটার পরিমাণটা বুঝে দেবেন, কেন কেউ হয়তো চায়ে চিনি কম খায়, আর কেউ হয়তো একটু বেশি খায়, কেউ হয়তো খায়ই না। তাই চিনিটা সবসময় দেখেই দেবেন। এবার আমি একটু নেড়ে দেবো। দুধটা এবার ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে এটা আমি চাপা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। আমি এবার ঢাকনাটা খুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চা পাতা। চা পাতাটা দিয়ে আবার আমি একটু নেড়ে নেব। এটা ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা আমি এবার বন্ধ করে দেবো। দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার রাখবো আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। ঢাকনাটা এবার আমি খুলে নেব। আমার মশলা চা পুরোপুরি তৈরি। চলুন তাহলে এটা এবার আমি পরিবেশন করি। চাটা আমি আবার ছেঁকে নেব। চাটা আমি এবার পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার মশলা চা রেসিপিটি ভালো লেগেছে। তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল সবার জন্য। আজ তাহলে এই পর্যন্ত।
আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।